রাতে 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে, রিজিওনাল মিটিং। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন, বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি 72টা জায়গায় খোলা আছে, আপনি জমি দেন, বিএসএফ কাঁটাতার জুড়তে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ রিথিঙ্ক। কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। দাদা, সোনারপুরে সোনারপুরে যে কাউন্সিলর অফিস ঢুকে গতকাল যে মারধরের ঘটনা ঘটেছিল, সেখানে 3 জন গ্রেপ্তার হয়েছে তৃণমূলে। আর কাউন্সিলর নিজে বলছেন যে ভয়ে আছি, আতঙ্কে আছি, অফিসে বসতে ভয় পাচ্ছি। কি বলবেন? তৃণমূল কাউন্সিলর ভয় পাচ্ছে অফিসে বসতে। এরকম হয়। আরাবুল ইসলামকে জেল খাটালো কারা? এই তৃণমূলের সব জায়গায় আছে টিম, বি টিম, পিসির টিম, ভাইপোর টিম, যুবর টিম, মাদারের টিম। জয়ন্ত নস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে। সেখানে যুব বলে একটা পার্টি আছে শকত মোল্লার, মাদার বলে একটা ছিল জয়ন্ত নস্কর। এ মডেল সর্বত্র আছে, চারিদিকে একই মডেল। এখানেও মডেল আছে, রাসবিহারীর মডেল, খোকনের মডেল। সব জেনে কেন প্রশ্ন করছিলাম? দাদা, কলকাতায় তো 2 কাউন্সিলরের মধ্যে যে গন্ডগোলের ঘটনা, সেই ঘটনাতে দেখা গেল তৃণমূল 2 কাউন্সিলরকে শোকজ করছে। আবার কুণাল ঘোষ বলছে যে হুঁশিয়ারিদের। আমি বলবো না, বিরাট মাপের মনীষীদের কথা। কুণাল ঘোষ হচ্ছে দলের উদ্দেশ্যে আমি মনীষীদের কথা ছোটখাটো লোক। দাদা, ওই প্রশ্নটা অন্য দাদা, প্লিজ। প্রশ্নটা হচ্ছে, আমি এই প্রশ্নের উত্তরই দেবো না, বলুন। আর কিছু আছে ছেড়ে দেন, আমার আরো কাজ আছে। না, ওরা প্রশ্নটা হচ্ছে তৃণমূল কি মানে সংশোধনের রাস্তায় হাঁটছে? এটাই বলতে এই যে বিভিন্ন জায়গায় শাস্তি দিচ্ছে, দেখা যাচ্ছে বিজেপির ফলাফল ভালো, তৃণমূলের ফলাফল খারাপ শহর অঞ্চলগুলোতে। সেখানে না না, এরকম হলে আপনার এখানে 74টা লোক থাকতো না। বর্ধমান নট অনলি মানে একটা টাউন, বর্ধমানে খুব বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা। বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুরবেলা তৃণমূল যদি একটুও শুধরাতো 21 সালের ভোটের মানে ভোট পরবর্তী হিংসা থেকে, তাহলে এবারে এই জিনিস হতো না। সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে কি মনে হয় যে সেন্ট্রাল ফোর্স আছে মানে প্রেজেন্স আছে। সেন্ট্রাল ফোর্স কার কন্ট্রোলে? গাড়ি প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, গাড়ি ড্রাইভার কন্ট্রোল বাই দি লোকাল পুলিশ স্টেশন, সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি লোকাল পুলিশ এসআই ওর এসআই। ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোল রুমে, অভিজিৎ দা ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে। সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, সোজা এনএইচ দিয়ে না গিয়ে সমুদ্রগড়ে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কালনা হয়, মেমারি হয়ে যায়, তাতে কত 3-4টে রাস্তা আছে। সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে, আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে, 12টা ইনসিডেন্ট হচ্ছে, কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে এমন সময় নিয়ে যাচ্ছে 2টোর সময়, 3টের সময়, 4টের সময়, যখন সব ঘটনা শেষ। সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে যথারীতি রিপোর্ট পাঠাচ্ছেন। সেই কারণে কেন্দ্রীয় সরকারের লয়ার কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নর্মাল নয়, মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন 400 কোম্পানি, প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কস্ট। এই জন্যই বলেছি। কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি, কন্ট্রোল বাই দি, ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয়। যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসি, আইসি, এসপিদের বাপ মা মরা দায় পড়লে যেমন হয় তেমন ভাবে নির্বাচন করেছে। দাদা, ইউজি নিটের পর হচ্ছে পিজি নিট, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে। আমি এটা নিয়ে বলবো না, সব জায়গায় সকাল থেকে 2বার হয়ে গেছে। আমাদের যশস্বী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সাবজেক্ট তিনি বলছেন এবং খুব কড়া ব্যবস্থা গত 2 দিন ধরে ভারত সরকার নিচ্ছে। ভারত সরকার মেধা নিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এতটুকু
কোনো ত্রুটি থাকুক, জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকশন গুলোতে। বাকি যে স্পেসিফিক কোশ্চেন আছে এর উত্তর, এটা যেহেতু ন্যাশনাল ইস্যু, আমাদের এইচআরডি মিনিস্টার মিস্টার ধর্মেন্দ্র প্রধান, হি ইজ ভেরি কম্পিটেন্ট এন্ড সিনিয়র মিনিস্টার, তার সেকেন্ড টার্ম চলছে, তিনি এই বিষয়ে যা বলছেন সেটা আমাদের সকলে। পিজি নিটটা স্থগিত করিয়া দিয়ে এটাও কি দুর্নীতি হয়েছে বলে মনে করছে, মানে সম্ভাবনা কি দুর্নীতি হওয়ার, তার জন্য কি সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে ভারত সরকার। সিবিআই তদন্ত হলে করমন্ডল এক্সপ্রেসে যা হয়েছিল সেটাও যেমন বেরিয়েছে, এটাও বেরোবে, তাড়াহুড়া করার কিছু নেই। पूरा वेस्ट बंगाल में कितना कार्यकर्ता अभी भी घर से बाहर है पूरा राज्य में अभी? देखिए हम लोग का पास तो जो शेल्टर में 3,500 से 4,000 है, पूरा प्रदेश में 8,000 तो होगा। बीजेपी वेस्ट बंगाल अभी भी घर फिनाले के लिए कुछ स्टेप लिया है अभी भी? केस ऊपर स्टेप तो लिया है, शेल्टर होम